তোদের দাস কিন্তু কলির জীবী সেই অমৃত গ্রহণ করিল না। যারা গৌর কথামৃত আস্বাদন করেছিল তারা দেখো জগতে অমর হয়ে গেল, আর যারা আমার গৌরকে মানে নাই, বিশ্বাস করে নাই ভগবান বলে, তাদের কি দশা হলো? তাদের পিছনে পিছনে কাঁদিতে কাঁদিতে জন্ম গেল। এই কথামৃত যখন বিতরণ হয়েছিল অনেকেই ঘৃণা করেছিল, নিন্দা করেছিল, তাই না? চপাল গোপাল চপাল গোপালের মতো ব্যক্তি তান্ত্রিক শ্রেষ্ঠ নিন্দা করেছিল। পরে কি হলেন? প্রভুর চরণেই শরণ নিলেন। রাধে রাধে। বাসুদেব বিপ্র প্রথমেই নিন্দা করেছিল, পরে শরণ নিলেন। বাসুদেব বিপ্র কর্ম মেলা। মহাপ্রভু যখন ডেকেছিল এসো আমরা হরিনাম করি, বাসুদেবের ভাইরা অনেকেই গ্রামবাসীরা সবাই বলল চলেন যাই দাদা, আমরা মহাপ্রভুর সঙ্গে হরিনাম সংকীর্তন করি। বাসুদেব বলেছিল কি হবে হরিনাম করে? কি আছে এই হরিনামে? কি পাবো আমি? আমার সংসারে আমার পুত্র কন্যা পরিবারে যে আমাকে যে আদর করে, আহারে আমি যদি না খাই, আমার স্ত্রী বসে থাকে না খেয়ে, সারাদিন খাবে না। আমার পুত্র আমার কন্যা আমাকে এত ভালোবাসে, আর এই সুখ ফেলে রেখে আমি যাব হরিনাম করতে? হরিনামে কি আছে? হরিনামে আছে শুধু ধুলার মধ্যে গড়াগড়ি দেওয়া, না খেয়ে দিন পার করা, সময় খাওয়া হয় না। এই যে হরিবাসর হয়েছে, বসতে দিয়েছে, ধুলাবালির মধ্যেই বসে পড়ছি আমরা। এই জ্ঞান থাকলে হবে না। বাসুদেব ঘৃণা করলেন, মহাপ্রভু অন্তর্যামী কৃপা করে দিলেন। বাসুদেব তোমার বড় অহংকার হয়েছে, সংসার তোমাকে ভালোবাসে, কতটা ভালোবাসে একটু দেখে নাও। বাসুদেবের গায়ে হলো গলিত কুষ্ঠ ব্যাধি। এমন দুরারোগ্য ব্যাধি, বাবা গ্রামের লোকও তোমার ধারে আসবে না, নিজের পরিবারের মানুষই দেখবে না, দুদিন একদিন ভালো করবে, কিন্তু শ্বাসের তো শুতে চায় না, দূর থেকে হয়। এখন আর মোটি চলার শক্তি নেই, শয্যাশায়ী হয়ে গেছে। রাধে রাধে। সময়ের খাবার আর সময়ে দিচ্ছে না। বাসুদেবের সর্বশক্তি কেড়ে নিয়েছে, কোনো ইন্দ্রে শক্তি রাখে নাই, একটা ইন্দ্র শক্তি রেখেছে, সে হলো শুনতে পাবে। বাসুদেব তোমার ভালোবাসা তুমি কানে শুনে পরীক্ষা করো। জয় রাধে। প্রাণ প্রিয় স্ত্রী, যে স্ত্রী না খেয়ে বসে থাকতো, সেও আর পাশে আসে না। পিপাসায় মুখ শুকিয়ে যাচ্ছে, জল জল করে চিৎকার করছে, পিপাসার জলটুকু দিচ্ছে না। কেমন করে দেয় জানেন? এখানে রেখে এই লাঠি দিয়ে গুঁতো দেয়, ওই রকম জায়গায় আছে, বাতাসও যেন গায়ে না লাগে, এরকম করে ঠেলে। আচ্ছা জল ঠেলে ঠেলে দিতে গেলে পড়ে যায় না? পিপাসার জলটুকুও পায় না। এখনো বারান্দায় রেখেছে, এখনো আছে। রাধে রাধে। বিশাল পাকা বাড়ি, বিশাল ধনী ছিলেন। যে ছেলে বাবা বলতেই তার প্রাণ, সেও আর পাশে যায় না, বাবা বলেও ডাকে না। অনেক বন্ধু ছিল গ্রামবাসীরা,
ব্যবসার সঙ্গে অনেকেই বন্ধুত্ব হয়েছিল, অনেকের সহযোগিতা করেছে টাকা দিয়ে। তারা শোনে আর বাসুদেবের কাছ থেকে চলে যায়, তারা আঙ্গিনার ভিতরে প্রবেশ করে। বাসুদেব বলছে, হায় রে, এই তো সংসার, এই সংসারকে আমি ভালোবেসেছিলাম। হায় রে সংসার, এতটা চিৎকার করতেও মুখ থেকে কথা ওই আঙ্গিনার বাইরেও যায় না, কোন ইন্দ্রের শক্তি নাই, পড়েই আছে মরার। রাধে রাধে। জানেন, ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ঘরে ফিরে এসেই মাকে ধরে বলছে, মা, আমার অনেক বন্ধু বান্ধব হয়েছে মা, একটা কথা বলতে আমি খুব সংকোচিত হচ্ছি, না বললেও হয় না। বাবা বারান্দায় পড়ে আছে, বারান্দাটা নোংরা হচ্ছে, তা বাবাকে আমাদের বাড়ির পিছনে বাগানের ভিতরে একটা ওখানে কুটির করে ওখানে রাখলে কি হয়, তুমি যদি বলো মা তাহলে। মাও তখন খোকার সুরে সুর মিলিয়ে বলছে, ঠিকই বলেছিস, তোর বাবার জন্য আমাদের খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। বাসুদেব কিন্তু শুনছে, সারা জনমের সঞ্চয় করে তিল তিল করে এই বৃহৎ প্রাসাদ তৈরি করেছি, আমার টাকা হবে না, আমার বাড়ি, আমার সব সম্পদ বিষয়, আর আমাকে বাগানে রাখবে। হায় রে সংসারে, এই তো ভালোবাসা। প্রভু, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি প্রভু, হে কৃপাময়। রাধে রাধে। মায়ের আজ্ঞা মতন পরে দিন কামলা নিয়ে কুঠির নির্মাণ করে যে বিছানায় পড়েছিল চার কোনায় ধরে নিয়ে রেখে দিল। আরে বারান্দায় ছিল তাই টাইমে সেবা হচ্ছিল না, খাওয়াটা হচ্ছিল না। এবার বলুন, চোখের আড়াচে চলে গেলে ঠিক মতন খাবার পাবে তো? কখনো না, দেব একটু পরে দিন, বিকাশ শিকাশ করতে করতে আর বাসুদেবের ঠিক খাহার চোটাও জুটছে না। তাই খেতে খেতে বলছে, প্রভু, আমার প্রাণটা যাওয়ার আগে তোমাকে কি একটু দেখতে পাবো না প্রভু? তোমার কৃপাকে আমি পাবো না প্রভু। আমি হেলা করেছি, অবহেলা করেছি, আমার নামকে আমি বিশ্বাস করিনি। আজকেই আমি বুঝতে পারছি এই সংসারে আপন বলতে আমার কেউ নেই প্রভু। তুমি বিনা বান্ধব, বান্ধব আমার।